জাহিন, এই চিকেন অর্ডার করছি বাবা। হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ, সবাই কেমন আছেন? আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার ছেলের সাথে সেদিন একটু বাইরে গিয়েছিলাম, তো খাবারের কেএফসিতে আমরা ঢুকে গিয়েছি। তখন হয়তো দুপুর ছিল। তো খাওয়া দাওয়া স্টার্ট করলাম, কিছু খাওয়া দাওয়া খাবারের পরে বের হলাম। তা আমার ছেলে তখন পিকচার তুলবে দাঁড়াচ্ছে আমার সাথে, একবার এরপর যাচ্ছে, কোনো যাচ্ছে। আমি কি বলতেছি আমার সাথে, মা আমার সাথে বসো, পিক তুলবো, পিক তুলবো, বাবা পিক তুলবে। তো পিক তুলতেছি দুজনে মিলে, আর জায়গাটা এত ভালো লাগতেছিল। আমরা সেদিন উত্তরায় গিয়েছিলাম, যে উত্তরায় কিছু কাজ ছিল। উত্তরা থেকে আমরা আসবো হলো, যেটা আমি কোনোদিন উঠি নাই, সেটা হলো মেট্রো রেলে। আমার খুব ইচ্ছে ছিল যে মেট্রো রেলে উঠবো। তা আলহামদুলিল্লাহ সেটাও একটা আশা পূর্ণ হয়েছে। আমি এত বাইরের দেশ ঘুরেছি, সেখানে আমি মেট্রো রেলে উঠেছি। তা আমাদের দেশেরটাতে কোনো দিন উঠি নেই। সবাই বলবেন যে কেন না, কারণ ওই যে কথা বলে না, মক্কার মানুষ হজ পায় না। আমি কোনোদিন দেশের বাইরে যতবারই ট্রেনে উঠেছি, ততবারই মানে সেগুলো ভিডিও করা হয়নি। তো সেখানে গেলাম, খুব আমার কাছে এত ভালো লাগলো, আমার কাছে মনে হচ্ছিলো যে আমি বাইরের দেশে আছি। টিকিটগুলো কিনলাম, লাইনে দাঁড়াতে হয়, অনেক লাইন ছিল, অনেক মানুষের ভিড় থাকে, অনেক অনেক। তো প্রায় আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে তারপরে আমাদের টিকিটগুলো আমরা নিলাম। তো তখন আমার হাজব্যান্ডকে বলতেছিলাম যে এত সময় লাগে, তবে আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আমার ছেলে তো খুব এনজয় করতেছিল। তো আমরা যখন যাচ্ছিলাম, তখন ওরা, আমার ছেলের হাতে কোক ছিল, তারা বলছিল যে খাবারটা নিয়ে ঢোকা যাবে না, তার জন্য আমার এন্ট্রিটাও হয় নাই। তখন আবার কার্ড পাঞ্চ করে আবার যখন ঢুকতে লাগলাম, তখনও এন্ট্রি হয় নাই। তখন আরেকটা টিকিট ছিল, সেটা দিয়েছি, তো সেটা দিয়েও ঢোকা যাচ্ছে না। তারপরে তারা আমাদেরকে কী বলে, আপনারা এমনি ঢুকে যান, আমরা সব আপনাদেরকে খুলে দিচ্ছি। তখন তারা সেটা আমাদেরকে বললো যে আপনারা ইজিলি ঢুকে যান। তারপরে আমার ছিল তো তাড়াহুড়া যাওয়ার জন্য, তো তারা হেল্প করেছে। কারণ খাবার নিয়ে যেহেতু ঢোকা যাবে না, তাহলে সেটা তো আর কোনোভাবেই আর কিছু করা যাবে না। আমি জানতাম না, তবে যা কিছু হোক, তারপর আমরা ঢুকলাম। তো আমি তো বলতেছিলাম যে আমার ছেলের হাতে খাবার ছিল দেখে ঢুকতে দেয়নি। তারপর আমরা ট্রেনের উদ্দেশ্যে চলে গেলাম, যে সেখানে ম্যাপ ট্যাপ দেখলাম যে কীভাবে কোথায়, কোন স্টেশনে কোথায় কোথায় থামে। যেহেতু এটা একদম আপনার উত্তরা থেকে আমরা যাব হলো আপনার টিএসসিতে, ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটিতে আমরা নামবো। তো সেক্ষেত্রে আমরা এই যে ট্রেনের সামনে চলে আসলাম, সব কিছু টাইমিং দেখাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে একদম বাহিরের দেশের মতো, খুব ভালো লাগলো। মানে এখানে এসে খুবই এনজয় করেছে টাইমটা। তো আমার হাজব্যান্ড চলে আসলো, সে তো এতক্ষণ ক্যামেরার সামনে আসেনি, হালকা পাতলা সে একটু ক্যামেরার সামনে আসছে। বা তখন একটু ঠান্ডা ছিল, বিকেল টাইম, তো ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই যে আমাদের ট্রেন চলে আসছে, তো আমরা এখন ট্রেনটাকে দেখতেছিলাম, এত ভালো লাগতেছিল ট্রেনটা। আমার ছেলে তো খুবই এক্সাইটেড, সে তো চিল্লাচিল্লি করতেছে অলরেডি, যে মানে বুঝতে পারে নাই, কারণ সে তো বাহিরের দেশে প্রত্যেকটা ট্রেনে চড়েছে। বাট এই বাংলাদেশে আমি এখনও ওকে নিয়ে একবার উঠি নাই। ওঠার পরেও তো খুব এক্সাইটেড, খুব দেখতেই পাচ্ছে না, খুব এনজয় করতেছে। আশেপাশে সবগুলো মানুষ ওর দিকে তাকিয়ে আছে, তারাও খুব এনজয় ফিল করতেছে যে ও এত এক্সাইটেড। তবে আমি মনে করব যে আমার দেশে খুব সুন্দর একটা, মানে আমি আনএক্সপেক্টেড। তো যাওয়ার সময় এই দিয়াবাড়ি ভিউটা যখন আপনারা দেখতে, আমি মানে দেখছি, তখন আমার কাছে আরও বেশি ভালো লাগছে। এত সুন্দর একটা ভিউ হয়তো বা মেট্রো রেলে না উঠে দেখতে পারতাম না। খুব ভালো লাগছে। আমরা প্রায় আমাদের গন্তব্যস্থলের কাছে চলে আসছি। দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি টিএসসির সামনে, শাহবাগের কাছে চলে আসছি। তো আমার কাছে একটা অভিজ্ঞতা ভালোই লাগছে যে আমাদের দেশে এত সুন্দর একটা মেট্রো রেল হয়েছে। তো আমরা সবসময় যাতায়াত হয় না, কারণ আমাদের থেকে একটু ব্যাকওয়ার্ড সাইড পড়ে যায়।
তাও আমি একটা ছোট একটা ব্লগ করলাম, যাদের যাদের ভালো লাগবে অবশ্যই ব্লগটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি পাশে থাকবেন। আমার কাছে দৃশ্যগুলো চাইলাম যে দৃশ্যটা উপর থেকে দেখাতে, যখন মানে উপর থেকে দেখলে মেটেরিয়ালটা আরও বেশি বেশি ভালো লাগে, কারণ চারপাশে সবুজ। আর এটা তো হলো আপনি বুঝতে পারতেছেন ইউনিভার্সিটি এলাকাটা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।